ছেলে মেয়ে যাই বলেন না কেন বাচ্চারা সব সময় কিন্তু মায়েকেই ভরসা করে বেশি। তো কথাটা আমি কেন বললাম তাহলে শুনেন। গতকালকে বড় আম্মা জানের স্কুল থেকে ফোন আসছে, টিচাররা ফোন দিছে, বলছে ভাবিয়া কালকে স্কুলে আইসেন, তো ওদের রেজিস্ট্রেশন হয়েছে সেটা চেক করে দেখতে হবে ভুল হয়েছে কি না। তো এটার জন্য কিন্তু আমি আম্মা জানরে বললাম যে আম্মা জান, যেহেতু তোমার বাবা প্রতিদিন যাচ্ছে স্কুলে, তাহলে আর আমাকে যেতে হবে না, তোমার বাবা যায় ওটা চেক করে আসবে। কিন্তু বড় আম্মা জান না, সেটা মানলই না, বললো তোমাকেই যেতে হবে। পরে লাস্টে আমি যাইনি, ওর বাবাকে পাঠাইছি, কিন্তু আসলে কাজটা হয় নাই অ্যাট লাস্ট। এর জন্য হয়তো বাচ্চারা তার বাবাকে ভরসা পায় না। তো এদিকে বাজার এনে রাখছে আপনাদের ভাইয়া, তো বাজারগুলো গুছিয়ে আমি উঠিয়ে রাখছি। পরশু দিনও লাল শাক আনছিল, সেটা একটু কেমন জানি নষ্ট নষ্ট ছিল, পানি পানি একদম নরম ছিল। তো বড় আম্মাজানকে বাঁচতে দিছিলাম, তো বড় আম্মাজান বাইসা রান্না করে রাখছে। আমি আর ওইটা অনেক খারাপ লাগলো বিদায় আর ঘুমিয়ে পড়ছিলাম। শাকটা আর ফ্রিজে রাখছিলাম না, আর রান্না করা হয়েছিল না। পরের দিন সকালে উঠি শাকগুলো একদম পচেছে, তাই ভাবছি আজকে আর সে ভুল করবো না, শাকগুলো আমি আজকেই বেছে রেখে দেবো। এর জন্য কষ্ট করে হলেও আজকে আমি সবগুলো শাক বেছে তারপর ফ্রিজে রেখে দিছি, আর মানে পরের দিন সেটা রান্না করবো এটা ভেবে। তো এইখানে মধ্যবিত্তদের এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, 1,000 টাকা করে বাজারে নিয়ে গেলে পরে বাজার মানে চোখেই পড়ে না, এরকম একটা অবস্থায় প্রত্যেকটা জিনিসের দাম এতটা বেড়ে গেছে। তো বাজারগুলো উঠানোর পরে আমি নাস্তা বানানোর জন্য চলে আসছি। গত 2 দিন তো আমি পান্তা ভাত দিয়ে নাস্তা চালিয়ে দিছি, কিন্তু আজকে আর সেটা চলবে না, কারণ আজকে যদি পান্তা ভাত দিয়ে নাস্তা চালিয়ে দিতে চাই তাহলে আপনাদের ভাইয়া চেল্লাফাল্লা শুরু করে দেবে। এর জন্য আবার রুটি বানানোর জন্য চুলায় পানি বসিয়ে দিচ্ছি, আর পানির মধ্যে আমি লবণ আর সামান্য একটু তেল দিয়ে দিছি যেন আটাটা বানানোর সময় লেগে না যায়। আপনারাও কিন্তু এটা করতে পারেন, রুটি বানানোর সময় যখন কাই করা লাগে তখন যদি সাথে করে একটু তেল দিয়ে দেন তাহলে কিন্তু রুটি বানানোর সময় লেগে যাবে না, সুন্দর সফট হয়ে উঠে আসবে। তো এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিছি, আর আমি কিন্তু রুটি মেকারে রুটি বানিয়ে নিছি। আর আজকের রুটিগুলো আমার একটু সমস্যা হয়ে গেছে, একটা রুটিও মানে ফুলাইতে পারতেছি না, মানে মনে হচ্ছে মোটা হয়েছে, এর জন্য রুটিগুলো ফুলতেছে না। যদি পাতলা হতো তাহলে কিন্তু আমার রুটিগুলো ফুলে যেত। আর আজকে মানে সবসময় কিন্তু পাতলা করে বানাই, কিন্তু আজকে শক্ত হয়ে গেছিলো এর জন্য কিন্তু এরকম মোটা হয়ে গেছে। তো সবগুলো রুটি বাজিয়ে মানে ভাইজা রাইখে আমি এদিকে দুপুরে রান্নার জন্য মানে কী রান্না করব এটা ভেবেই মুরগির মাংস বার করছি, আবার মাছও বের করছি। তো ভাবতেছি মুরগির মাংসটা রান্না করবো, আর মাছ দিয়ে কচুরলতি আছে, এর আগে কচুরলতি আনছিল, সেটা কিছুটা রয়ে গেছে, সেটা দিয়ে কচুরলতি দিয়ে এই মাছটা রান্না করবো। আর এই মাছটা কিন্তু পার্শে না মাছ, আর কে কে এই পার্শে মাছ খাইছেন আর নাম জানেন এটা একটু কমেন্টে জানিয়ে দেবেন, কারণ এই মাছটা আমি আজকে প্রথম কিন্তু দেখছি। তো এরপরে আমি কিন্তু এখানে নাস্তা করতে বসে গেছি, মাংসর ঝোল ছিল গতকালকে, সেটা দিয়ে আমি রুটি খেয়ে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া এই যে দেখেন, বাজার থেকে আমি বাজার করতে পারেছিলাম, সে আমার জন্য কষ্ট করে নিয়ে আসছে টাকা দিয়ে, কারণ বড় রসুনের দামও যেমন, এই যে ছাড়া যে কোয়া রসুন এগুলোর দামও একই রকম, তাহলে কেন এই ছোট ছোট রসুনগুলো কিনে আনতে হবে? এগুলা বাঁচতে যে ঝামেলা সেটা কি মানে জানে না, তারপরও কিন্তু এটা কিনে নিয়ে আসছে। তো যাই হোক, তারপর আমি কিছুটা রসুন ছিলিয়ে এদিকে সেচে নিচ্ছি, আর যেহেতু মুরগিটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি, সেই মুরগির মধ্যে এই রসুনগুলো আমি দিয়ে দিলাম। আর রসুন আমার পেস্ট নাই, এর জন্য এভাবে আজকে আমি চালিয়ে দিলাম। সবগুলো রসুন কিন্তু আমি ভিজিয়ে রাখছি, রাত্রেবেলা এগুলো ছিলিয়ে ব্লেন্ড করব এর জন্যই। তো এদিকে আবার গতকালকে আমার শাশুড়ি আর আমার জামাইয়ের আবদার ছিল কালিজিরা বাটা করা হয় না অনেকদিন যাব, তাই বলছিল যে কালিজিরা বাটা করো, আর আমার শাশুড়ি বলছিল বাদাম বাটা করার জন্য, তাই ভাবলাম যে দুইটা একসাথে মিক্সড করে করি, দুজনের আবদারি পূরণ হয়ে গেল। আর এদিকে খুলনা থেকে আপনাদের ভাইয়া মাছের অর্ডার করছিল, সে মাছগুলোও আসছে। আর বাচ্চাদের চিংড়ি মাছটা আমার মানে বেশি পছন্দ, ওদের ফেভারিট মাছ, কিন্তু অন্য মাছ কিন্তু অতটা খেতে চায় না, কিন্তু চিংড়ি মাছটা ওদের খুব পছন্দ। আর সবচেয়ে এই মাছের দামটাই অনেক বেশি, আসলে মধ্যবিত্তদের এরকম মাছ খাওয়া কিন্তু আসলে সাজে না, তারপরেও আনা হয়েছে। আর সবগুলো মাছ কিন্তু আমাদের না, এত বড় দুঃসাহস আমাদের নেই, এটা মানে অল্প কিছু আমরা রাখবো, তারপর আমার নোনা সে নিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ।